হিজবুল্লাহর প্রধান নাসরুল্লাহ হত্যাকাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার একটি ঐতিহাসিক মোড় বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া তার মৃত্যু মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করতে পারেও বলে এমন মন্তব্য করেছেন। নিউ ইয়র্ক সফর শেষে ইসরায়েলে পৌঁছানোর পর এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি গ্লোবাল চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মাহমুদ রহমান সিয়াম। বেনিয়ামিন নেতানিয়াহু মন্তব্য করে বলেন, নাসরুল্লাহ একজন সন্ত্রাসী ছিলেন। নাসরুল্লাহ হত্যা আমাদের লক্ষ্য অর্জনের জন্য একটি প্রয়োজনীয় পদক্ষেপ ছিল। উত্তরাঞ্চলে বাসিন্দাদের নিরাপদে তাদের বাড়িতে ফিরিয়ে দেয়া এবং আগামী কয়েক বছর ধরে এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করার জন্য এই পদক্ষেপ জরুরি ছিল। তাই আমি আদেশ দিয়েছিলাম এবং নাসরুল্লাহ আর আমাদের মধ্যে নেই। ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা অগণিত ইসরায়েলিকে এবং কয়েকশো আমেরিকান এবং অনেক ডজন ফরাসি সহ অন্যান্য দেশের নাগরিককে হত্যার জন্য দায়ী একজনের সঙ্গে হিসাব বরাবর করেছি। শনিবার 28 সেপ্টেম্বর ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহতের বিষয়টি নিশ্চিত করে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। শুক্রবার 27 সেপ্টেম্বর সন্ধ্যায় বৈরুতে ব্যাপক হামলা চালান ইসরায়েল। ওই হামলায় নাসরুল্লাহ নিহত হন। তার আগে হাসান নাসরুল্লাহকে বিমান হামলা চালিয়ে হত্যার দাবি করে ইসরায়েলি সেনাবাহিনী। লেবাননের দক্ষিণ উপশহরে অবস্থিত হিজবুল্লাহর সদর দফতরকে লক্ষ্য করে শুক্রবার হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। এতে হাসান নাসরুল্লাহ নিহত হয়েছে বলে শনিবার দাবি করেন তেল আবিব। তাৎক্ষণিকভাবে ইসরায়েলে এমন দাবি নিয়ে কোনো মন্তব্য না করলেও পরে বিষয়টি নিশ্চিত করে লেবানন সশস্ত্র সংগঠনটি। অন্যদিকে বৈরুতে শুক্রবারে বিমান হামলায় ইসরায়েল কী ধরনের বোমা ব্যবহার করেছে সে বিষয়ে জানতে আল জাজিরার পক্ষ থেকে সামরিক ও নিরাপত্তা বিশ্লেষক ইলিয়াস ম্যাগনিয়ার সঙ্গে কথা বলা হয়েছে। ম্যাগনিয়াস বলেন, আমাদের কাছে ইসরায়েলি বিমান বাহিনীর দেয়া তথ্য আছে। তারা বলেছে তারা 85 টন বিস্ফোরক ব্যবহার করেছেন। প্রতিটি বোমায় ছিল 1 টন ওজনের। এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য। এই বিশ্লেষকের মতে এসব বোমা হামলার ফলে বৈরুতে একটি ভূমিকম্পের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। বৈরুতের বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে আমি কথা বলেছি। তাদের সবার মনে হয়েছে যেন পাশের ঘরে বোমা পড়ছে। বৈরুতের মতো একটি শহরে এটি সত্যি ভয়ঙ্কর পরিস্থিতি। ম্যাগনিয়ার বলেন, কিন্তু কথা হলো তারা কি ধরনের বোমা ব্যবহার করেছে। দুটি বিকল্প হতে পারে, হয়তো শুধু GBU-31 বা শুধু স্পাইস 2000 বোমা ব্যবহার করেছে বা দুটো একসঙ্গে ব্যবহার করেছে। এরপর এই বিশেষজ্ঞ বলেন, ইসরায়েলের হয়তো GBU-31 ব্যবহার করেছেন। এটি যুক্তরাষ্ট্রের তৈরি। ইসরায়েলের অস্ত্র ভাণ্ডারে এই বোমা রয়েছে। যুক্তরাষ্ট্র হাজার হাজার বোমা ব্যবহার করেছে। গাজায় অসংখ্য লক্ষ্যবস্তুতে এসব বোমা ব্যবহার করা হয়েছে। আরেকটি বোমা হলো স্পাইস 2000। এটি ইসরায়েলের সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানি রাফায়েলের তৈরি। নিরাপত্তা বিশ্লেষক ম্যাগনিয়ার বলেন, আমার মনে হয় এই দুই ধরনের বোমাই সেখানে ফেলা হয়েছে যার প্রভাব আমরা দেখতে পাচ্ছি। যেমন বৈরুতে শহরতলির স্থানে একটি গর্ত আমরা দেখেছি। ওই স্থানে সব ভবন সেই গর্তে ধসে পড়েছে। ফলে এর ভেতর থেকে মৃতদেহ উদ্ধার করতে দীর্ঘ সময় লেগেছে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর সাথে সাথে নিয়মিত গ্লোবাল নিউজ দেখতে কেটিভি গ্লোবালের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।